খেলা হবে, খেলা হবে। পৃথিবীর কোনো শক্তি নাই যে শামীম ওসমানকে গ্রেফতার করে। নানা কর্মকাণ্ডের মাধ্যমে আলোচনায় থাকতেন শামীম ওসমান। অপরাধীদের আশ্রয় প্রশ্রয় দেওয়া সহ নানা কারণে নারায়ণগঞ্জের প্রভাবশালী এই নেতাকে গডফাদার হিসেবেই জানেন অনেকে। 4 বার তিনি নারায়ণগঞ্জ 4 আসনে এমপি নির্বাচিত হন। আগেই পারিবারিকভাবে প্রভাব প্রতিপত্তি থাকলেও এমপি নির্বাচিত হওয়ার পর তিনি হয়ে ওঠেন নারায়ণগঞ্জের সর্বেসর্বা। বল্গাহীন দুর্নীতি, সরকারি বেসরকারি বিভিন্ন খাতে বেপরোয়া চাঁদাবাজি সহ কায়েম করেন ত্রাসের রাজত্ব। আওয়ামী লীগ সরকারের প্রচ্ছন্ন মদদে অবৈধ পন্থায় দেশ বিদেশে গড়ে তোলেন অঢেল সম্পদ। 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তার সন্ধান দিতে পারে না কেউ। যদিও বিভিন্ন সময় ভারত সহ একাধিক দেশে তাকে দেখা গেছে বলে কিছু গণমাধ্যমে খবর এসেছে। অনেকেই বলছেন পরিস্থিতি আঁচ করতে পেরে সরকার পতনের আগেই বিদেশে পালিয়ে যান ধুরন্ধর শামীম ওসমান। যদিও এর মধ্যে ভারতের একটি মাজারে তার ছবি প্রকাশ পায়। এরপর গত সপ্তাহে তাকে দুবাইয়ের একটি মার্কেটে দেখা যাওয়ার ছবি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আওয়ামী লীগের প্রভাবশালী এমপিদের মধ্যে অন্যতম ছিলেন শামীম ওসমান। সভা সমাবেশ এবং মিডিয়ার সামনে বারবার খেলা হবে বলে স্লোগান দিয়ে আলোচনায় এসেছেন তিনি নিজেকে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় মস্তান বলে প্রকাশ্যে ঘোষণাও দিয়েছেন। পারিবারিক সূত্র ধরে ছাত্রজীবন থেকেই রাজনীতিতে জড়িয়ে পড়া শামীম ওসমান 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তার ব্যক্তিগত তেমন কোনো সম্পদ ছিল না। এরপর 2001 সালে 4 দলীয় জোট সরকার ক্ষমতায় এলে তিনি ভারতে পালিয়ে যান। পরে সেখান থেকে কানাডায় গিয়ে আত্মগোপনে ছিলেন বহু বছর। 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে পরের বছর তিনি নারায়ণগঞ্জে ফেরেন। একসময় শামীম ওসমানের সঙ্গে রাজনীতি করা এমন কয়েকজনের সঙ্গে আলাপে জানা যায়, ভারত, দুবাই, কানাডা ও যুক্তরাষ্ট্রে শামীম ওসমানের বেশ যাতায়াত ছিল। এসব দেশে তিনি বাড়ি কিনেছেন। তার মেয়ে কানাডার নাগরিক, বর্তমানে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করেন। দুবাইয়ে অনেক বাংলাদেশি ব্যবসায়ীর সঙ্গে ছিল শামীম ওসমানের নিয়মিত যোগাযোগ, সেখানে তার ব্যবসাও রয়েছে। এছাড়া এসব দেশে তার অনেক বন্ধু এবং সহযোগী রয়েছেন যারা তাকে সম্পদ গড়তে সহযোগিতা করেছেন। 2009 সালে দেশে ফেরার পর 2014 সালে 10ম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন শামীম ওসমান। সে সময় তিনি হলফনামায় জানিয়েছিলেন বাড়ি, অ্যাপার্টমেন্ট, দোকান ভাড়া, ব্যবসা এবং ব্যাংকে আমানতের সুদ থেকে বার্ষিক আয় পেতেন 27 লাখ টাকা। তার নামে 10% কৃষি জমি, 16% জমির উপর দোতলা বাড়ি ও উত্তরায় 9 কাঠা জমি রয়েছে। অথচ 10 বছর পর দ্বাদশ নির্বাচনের সময় শামীম ওসমান হলফনামায় উল্লেখ করেন তিনি বছরে 79 লাখ টাকা আয় করেন। তার নামে 123% কৃষি জমি, 10% অকৃষি জমি, পূর্বাচলে রাজুকের নিউ টাউনে 10 কাঠার প্লট সহ 2টি টয়োটা ল্যান্ড ক্রুজার গাড়ি রয়েছে। অর্থাৎ 10 বছরে তার আয় বাড়ে কয়েক গুণ। তবে এর বাইরে থাকা তার সম্পদের তথ্য তিনি লুকিয়েছেন নানা কৌশলে। খোঁজ মিলেছে শামীম ওসমানের মালিকানাধীন অন্তত 13টি পণ্যবাহী জাহাজের। এসব জাহাজ নিতাইগঞ্জের আটা ময়দা মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং মিম সারাদ গ্রুপের মালিক মোহাম্মদ সোহাগের মাধ্যমে তিনি বিভিন্ন কোম্পানির কাছে ভাড়া দিতেন। এমনকি জাহাজ ব্যবসার পাশাপাশি করতেন বহুতল বিল্ডিং নির্মাণের ব্যবসাও। এছাড়া তার ছেলে অয়ন ওসমানকে দিয়ে নিয়ন্ত্রণ করাতেন শহর বন্দর, সিদ্ধিরগঞ্জ এবং ফতুল্লার ইন্টারনেট সংযোগের কারবার, যা থেকে বিপুল অর্থ লোপাট করেছেন তিনি। এছাড়া চাষারা রূপায়ণ টাওয়ারে তার ছেলের নামে রয়েছে ফ্ল্যাটও। ঢাকা নারায়ণগঞ্জ রোডে চলাচল করা সিটি বন্ধন ও উৎসব পরিবহন সহ বিভিন্ন বাস থেকে নিতেন মাসিক টাকা। এলজিইডি, গণপূর্ত সহ উন্নয়ন কাজ করে এমন সরকারি প্রতিষ্ঠানগুলো ছিল তার নিয়ন্ত্রণে। শামীম ওসমানের সুপারিশে ইজারা বা ঠিকাদারি পেয়ে যেত তার লোকজন। ওসমান পরিবারের সদস্যরা হত্যা, চাঁদাবাজি, ভূমিদস্যুতা সহ এমন কোনো অপরাধ নেই যা করেননি। তাদের সরাসরি আশ্রয় প্রশ্রয় দিয়েছে ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনা। বিভিন্ন সেক্টর থেকে শামীম ওসমান যে টাকা কামিয়েছেন তা বিদেশে পাচার করেছেন। নামে বেনামে ঢাকা এবং নারায়ণগঞ্জে গড়েছেন সম্পদের পাহাড়। ডেস্ক রিপোর্ট, খবরের কাগজ।
এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।